একই বিষয়ে একটু সৈয়দ রিয়াজউদ্দিন হুসাইন আপনার কাছ থেকে জানতে চাই, কোন ধরনের উদ্যোগ নিতে হবে? আমাদের তো ফ্যাসিজম থেকে লেসন নিতে হবে এবং এখন তো সিদ্ধান্ত নেবার সময় কোন কোন জায়গাগুলোতে আসলে কাজ করা জরুরি বলে মনে করেন? আপনি তো উন্নত বিশ্বে নানান জায়গায় ঘুরবার এবং গবেষণা করবার সুযোগ হয়েছে, এরকম হোঁচট খাওয়া দেশগুলো কিভাবে ঘুরে দাঁড়িয়েছে? আমরা গত 15 বছর দেশপ্রেম অনেক বুলি শুনেছি আমরা, বড় বড় আমরা কেউ অন্য যারা কিনা ফ্যাসিবাদী দলের সাথে সম্পৃক্ত তারা ছাড়া কেউ দেশকে ভালোবাসে না। আমরা সবাই বিদেশি, আমাদের দেশে থেকে থাকছি বিদেশি হিসাবে, তারাই দেশকে ভালোবাসেন। অথচ যেটা হারুন ভাই বলছিলেন এবং এটা সবাই জানেন যে পৃথিবীতে অন্য সব জায়গায় এই ফ্যাসিবাদী দলের যারা কিনা কর্মী ছিলেন এবং যারা কিনা এই মন্ত্রণালয়ে যারা ছিলেন তারা বিভিন্ন সময় দেশকে না ভালোবেসে নিজেদের স্বার্থের জন্য, নিজের পরিবার এবং অর্থনৈতিক লাভবানের জন্য এই দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে চলে গেছে। রাইট? শেষ পর্যন্ত কি তারা নিজেদেরকে ভালোবাসতে পেরেছিলেন? কেউ এই পাপের অর্থ ভোগ করতে পারে না। জাস্টিস অফ নেচার। জাস্টিস অফ নেচার। আপনি যে টপিকটাকে প্রথমে বললেন, দেশমাতৃক এই দেশ, নদীমাতৃক আমাদের এই দেশ, এই মন্ত্রণালয় হচ্ছে পানির ভেতর ভূত। ড্রেজিং এক জায়গায় করে, এই ড্রেজিং করে কি হয়, বাড়িটা বিক্রি হয়। এটা এই পরিবারের যারা কিনা সবচেয়ে বড় ড্রেজিং, এই সম্পূর্ণ তারা কুক্ষিগত করে রেখেছিল। এই বালিগুলা বিক্রি করে এবং না হলে ড্রেজার ঢুকাচ্ছে, কোনো কাজ হয় না। পানির নিচে তো আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক কিনা? যেখানে আসল ড্রেজিং হতো সেটা তারা দখল করে রেখেছে, যেটা পাওয়ার জন্য হাজার হাজার কোটি টাকার দুর্নীতি যেটা করেছে। হ্যাঁ, এই অর্থ সাইদ ভাই আমরা কোনদিন ফেরত পাবো না। হ্যাঁ, আমাদের যে জিনিসটা করা যেতে পারে সেটা হচ্ছে যে অর্থটা তো কারো হাতে গিয়েছে, তার তো নিশ্চয়ই একটা প্রমাণাদি হয়েছে। আমরা এই যে সুন্দর স্টুডিওতে বসে আছি, দেখেন এত বড় একটা প্রতিষ্ঠান, এটাকে পুড়িয়ে ফেলা হলো। রাইট? ওই প্রতিষ্ঠান তো পুরো পুড়িয়ে ফেলা হলো, পানি সম্পদ মন্ত্রণালয় নিশ্চয়ই কাগজপত্র আছে যে কারা কারা কন্ট্রাক্টের সাথে কতটুকু জড়িত ছিল। এবং আমাদের বুয়েট বলেন, দরকার হলে বিদেশ থেকেও এক্সপার্টদেরকে এনে আমাদেরকে একটা অডিট করা দরকার যে এই টাকাটা কাদের কাছে গেল। আপনি ওয়ান্স ইউ স্টার্ট দিস প্রসেস, বিদেশে যে জিনিসটা আপনি আমেরিকাতে দেখেন, আমেরিকাতে আজকে কি ঘটনাটা ঘটছে, ওই ডোজি যেটা তৈরি করেছেন, ইলন মাস্ক যেটা করছেন, কত শত 250 বছরের ব্যক্তি সোশ্যাল সিকিউরিটি টাকা নিয়ে যাচ্ছে, কত মিলিয়ন তারা করতে পেরেছে। দেখেন আমেরিকার মতো জায়গায় দুর্নীতি হয়, কিন্তু তারা কিন্তু একটা ভালো একটা পদক্ষেপ নিয়েছেন যে একটা জায়গা শুরু করতে হবে, যেটা শুরু করে। কিন্তু আমরা তো আমেরিকার মতো উন্নত সমৃদ্ধ দেশ না, জাতিগতভাবেও আমরা অতটা উন্নত হতে পারিনি, আজও মানসিকতার জায়গায়ও আমরা পৌঁছাতে পারিনি। সেক্ষেত্রে আমাদের তো শুরু করতে বলা হয় যে 200 বছর পিছিয়ে, তাহলে এই কাজের শুরুটাও তো আমাদের 200 বছর ধরে আমেরিকায় বের হয়নি। আমাদের ওই উদাহরণটাকে এই জন্য বললাম যে তারা যখন শুরু করেছে একটা জিনিস, আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি। আমাদেরকে একটা জায়গায় শুরু করাটা দরকার। কোন জায়গাটাতে? যে একটা এই যে সরকার বলেন তারা শুরু করুক, পরে যে সরকার, নির্বাচিত সরকার যারা আসবে, এটা তো একটা লং টার্ম প্রসেস। কিন্তু যারা টাকা নিয়েছে, যে পরিমাণে একটা হিসাবের খাতায় অবশ্যই এটা বস্তা নিয়ে কেউ টাকা নিয়ে চলে যায় না, যেখানে কোনো ফাইল। আপনার কি মনে হয় আমরা শুরু করবার মতো পরিস্থিতি বা পরিবেশের মধ্যে আছি? অথচ 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু শুরু হবারই কথা ছিল। আমাদের মনোযোগটা আসলে অন্যদিকে সরে গেছে। আমরা যার যে মন্ত্রণালয়, যার যে কাজ, দুর্নীতি দমন কমিশন বলেন কিংবা যদি বলেন যে পানি সম্পদ মন্ত্রণালয় আছে, হ্যাঁ, এই অর্থ যে অর্থটা দেওয়া আছে, যেমন আমি জানতাম যে একজনের 3,500 কোটি টাকা ড্রেজিং প্রজেক্ট পেয়েছে। হ্যাঁ, এবং এই ড্রেজিং প্রজেক্টগুলো, এই টাকা তো নিয়ে আমেরিকা নিয়ে যায় না, কানাডাও নিয়ে যায়। এই টাকাটা নিশ্চয়ই বাংলাদেশে আছে না, সে টাকাটা সে হুন্ডি করে সরিয়েছে। এই যে ট্রেইল অফ মানি যেটা হয়, হ্যাঁ, 3,500 কোটি টাকা তো ব্যাংকিং চ্যানেল ছাড়া আপনি করতে পারবেন না। এই আমাদের দেশে দক্ষ অডিটর আছে, অনেক আছে, ফরেন্সিক অডিটরও আছে। তাদেরকে দিয়ে আপনি ট্রেইল অফ মানিটাকে ফলো করেন এবং যারা যারা যায়নি কিংবা যারা গিয়েছে তাদের সম্বন্ধে আপনি এখন পর্যন্ত, আজ পর্যন্ত কোন মামলা হয়েছে? না, চিহ্নিত করেই লাভ কি যদি অ্যাকশন নেওয়া না যায়? অ্যাকশন অবশ্যই নেওয়া যেতে পারে। আপনাদের বাংলাদেশে এখন যেটা হচ্ছে, যদি এটা ডিফারেন্ট টপিকের বিষয়ে বলা হচ্ছে, যে জিনিসটা আমি দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের মানুষ এক হীনমন্যতায়, একটা ইনসিকিউরিটি, একটা মানে ভোগে। আপনি কানাডায় যে
টাকাটা সরানো হয়েছে, সিঙ্গাপুরে পাচার হয়েছে, দুবাই পাচার হয়েছে। আপনি বাংলাদেশ সরকার হয়ে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান, তিনি আন্তর্জাতিকভাবে এত বড় খ্যাতিসম্পন্ন, আপনি কানাডাতে যে টাকাটা সরিয়েছেন, আপনি কানাডাতে কেন মামলা করছেন না? এই যে কানাডাতে তারা যে টাকাটা সরালো, কানাডার আভ্যন্তরীণ দেশে তারা তো মানি লন্ডারিং করেছে, সেই মামলাগুলো আপনি প্রথম ইনিশিয়েট করেন, কানাডার সরকার আপনাকে টাকা এনে দেবে, কারণ ইমিগ্রেশন নামে তো সেও এটাতে জড়িত। এখন এটা কার টাকা? বাংলাদেশের মানুষের টাকা। এই পানি ড্রেজিং এর ব্যাপারে ভাই অন্য সব কিছু বিষয়ে আমরা অনেক কথা বলতে, কিন্তু এটা হরিলুট। আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রজেক্ট বানিয়ে 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 অন্তত রোড হাইওয়েতে, আপনি এই যে আমরা রামপুরাতে আসি, আমরা তো ব্রিজটাকে দেখতে পারি, পানির নিচে তো ওটা কিছু দেখা যায় না, তিস্তার মাটি পড়ে আছে, একেবারে খরা শুকনা। আপনি এগুলো ড্রেজিং করবে, ওটা খুঁজবে না, আপনার তো একটা বুলডোজারই দরকার ছিল। এবং পানি বন্টন, আমরা সেই টপিকে না থাকলেও, পানি বন্টনের বিষয় না থাকলেও, কিন্তু পুরোপুরি এই মিনিস্ট্রি, এই পানি সম্পদ মন্ত্রণালয় প্রথমে গত 15 বছরে ভাই এটা তো লক্ষ কোটি টাকার মতো